ডায়াবেটিস রোগীদের রোজা রাখা যাবে কিনা তা নির্ভর করে তাদের শারীরিক অবস্থা, ডায়াবেটিসের ধরন এবং রোগের তীব্রতার উপর। কিছু নিয়ম মেনে চললে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে ডায়াবেটিস রোগীরাও রোজা রাখতে পারেন। তবে রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডায়াবেটিস রোগীদের রোজা রাখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা, রক্তের শর্করার মাত্রা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা বিবেচনা করে রোজা রাখা যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন। চিকিৎসক রোজার সময় ওষুধের মাত্রা, খাবারের নিয়ম এবং অন্যান্য বিষয়ে পরামর্শ দেবেন। রোজা রাখার সময় রক্তের শর্করার মাত্রা ওঠানামা করতে পারে, তাই নিয়মিত রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করতে হবে। রক্তের শর্করার মাত্রা খুব বেশি কমে গেলে বা বেড়ে গেলে রোজা ভেঙে ফেলতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেহরি ও ইফতারে সুষম খাবার খেতে হবে। খাবারের তালিকায় জটিল শর্করা, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট রাখতে হবে। সেহরিতে এমন খাবার খেতে হবে যা ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ইফতারে অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার খাওয়া উচিত নয়। ডায়াবেটিস রোগীদের সেহরি না খেয়ে রোজা রাখার ব্যাপারে সতর্ক করেন চিকিৎসকরা। সেহরি ও ইফতারের মধ্যবর্তী সময়ে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। রোজা রাখার সময় শরীর পানি শূন্য হয়ে যেতে পারে, তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি। রোজা রাখার সময় অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা উচিত নয়। হালকা ব্যায়াম বা হাঁটাচলা করা যেতে পারে, তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলতে হবে। রক্তের শর্করার মাত্রা খুব বেশি কমে গেলে বা বেড়ে গেলে মাথা ঘোরা, দুর্বল লাগা বা রোজা রেখে ইনসুলিন নেওয়া যাবে। ডায়াবেটিস রোগীর সকালের ওষুধ ইফতারের সময় খেতে হবে, রাতের ওষুধ খেতে হবে সেহরির সময়। মুখে খাবার ওষুধ ও ইনসুলিনের মাত্রা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করে নিতে হবে এবং তা অবশ্যই রোজার আগেই করতে হবে।